আপনাদের সবাইকে জানাই মহাষষ্ঠীর শুভেচ্ছা। কালকে আমি আপনাদের নিয়ে গেছিলাম আমার বাড়ি হাওড়ার শিবপুর অঞ্চলের কিছু সেরা প্যান্ডেলগুলিতে। আজকে আমি আপনাদের নিয়ে যাব ইচ্ছাপুর আর কদমতলার দিকের কিছু সেরা প্যান্ডেলগুলোতে। কালকের পুজোর ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো আজকে প্রথমেই চলে এসেছিলাম ইচ্ছাপুর শিবাজি সংঘ। এখানে দেখতেই পাচ্ছি রাজবাড়ির থিমে পুরো প্যান্ডেলটা করেছে। প্যান্ডেলটা প্রত্যেক বছরের মতন এই বছরে কিন্তু খুব সুন্দর হয়েছে। ভিতরে ঢুকতেই রাজবাড়ির ফিলিংস আসছে। এইখানে মায়ের প্রতিমাও খুব সুন্দর হয়েছে। এরপর চলে এসেছি স্বামীজি স্পোর্টিং ক্লাব। এইখানেও প্যান্ডেলটা অসাধারণ হয়েছে আর মায়ের প্রতিমাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এরপর চলে এসেছি সুবল স্মৃতি সংঘ। এই বছরের এনাদের থিম হচ্ছে লোকশিল্প দুর্গা। এই প্যান্ডেলের মাধ্যমে এখানে বাংলার লোকশিল্প সৌন্দর্যকে দেখানো হচ্ছে। প্যান্ডেলটি টেরাকোটা, বাঁশ এবং মাটির শিল্পকর্মের সজ্জিত, যা গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরে। এখানে প্যান্ডেলের অসাধারণ কাজ হয়েছে। প্যান্ডেলের ভিতরেই ঢুকতে এখানে দেখতে পাচ্ছি বাঁশের তৈরি করা বিশাল বড় একটা ময়ূর। কাঠ দিয়ে তৈরি করা এই ছোট ছোট পুতুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। উপরে পুরো ঝুড়ি দিয়ে ডেকোরেশন করা। প্রত্যেক বছরের মতন এই বছরও এখানে মায়ের প্রতিমা খুব সুন্দর হয়েছে দেখতে। এবার চলে এসেছি জাতীয় সেবা দল। এখানে দেখতে পাচ্ছি প্যান্ডেলের অসাধারণ কাজ হয়েছে। শাল পাতার যে ছোট ছোট বাটিগুলো যেটা ফুচকা খাওয়া হয়, সে বাটি দিয়ে পুরো প্যান্ডেলের ভিতরটা তৈরি করা। প্রত্যেক বছরের মতন এই বছরও এখানে মায়ের প্রতিমা খুব সুন্দর হয়েছে। এরপর চলে এসেছি অন্নপূর্ণা ব্যায়াম সমিতি।
এইবারে চলে এসেছি পাগলা ফৌজ। এই প্যান্ডেলটা হাওড়া অঞ্জলি জুয়েলার্সের পাশে রয়েছে। এই বছরে এনাদের থিম হচ্ছে শিল্প যখন মনে। এই প্যান্ডেলে দেখতে পারবেন সুন্দর সুন্দর আঁকা আলপনা, যা একসময় প্রতিটি ঘরে প্রতিটি পুজোয় দেখা যেত। শুধু আলপনাই নয়, এইখানে দেখতে পারবেন বিভিন্ন জায়গার পটচিত্র। এখানে দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর পেন্টিংসগুলো রয়েছে। এখানে প্যান্ডেলের কাজ অসাধারণ হয়েছে, আর এখানে প্রতিমাও কিন্তু প্রত্যেক বছরের মতন খুব সুন্দর লাগছে দেখতে। এরপর চলে এসেছি হাওড়া সরস্বতী ক্লাব। এই প্যান্ডেলে মহানায়ক উত্তম কুমারের জন্মের 100 বছর উপলক্ষে ওনার অভিনয় জীবনকে তুলে ধরা হয়েছে। প্যান্ডেলের ভিতরটা খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। এখানে দেখতেই পাচ্ছি সে আগেকার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিগুলো রাখা রয়েছে। এখানে প্রতিমাও খুব সুন্দর হয়েছে দেখতে। এবারে চলে এসেছি নেক্সট প্যান্ডেলে। এই প্যান্ডেলটা শ্যামাশ্রীর কাছেই আছে। পুরো প্যান্ডেলটা টিন দিয়ে তৈরি, আর এখানে প্রতিমা অসাধারণ হয়েছে দেখতে। এবারে এসেছি হাওড়া অ্যাসেম্বলি। এখানেও ঠাকুরের প্রতিমা খুব সুন্দর হয়েছে। চলে এসেছি নেক্সট প্যান্ডেলে। এখানে খুব সুন্দর লাইট শো করেছিল। এইবারে চলে এসেছি সবাই মিলে ক্লাব। এই প্যান্ডেলটিতে বাউল সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। প্যান্ডেলের ভিতরে একটা বাচ্চা মেয়ে সুন্দর সুন্দর গান করে আমাদের মুগ্ধ করেছে।
এইবারে এসেছি মধ্য হাওড়া শান্তি সংঘ। এইবারে চলে এসেছি ব্যাটরা মহিলা সংঘ। এখানেও প্যান্ডেল এবং প্রতিমা খুব সুন্দর হয়েছে। এবারে এসেছি চিত্তরঞ্জন স্মৃতি সমিতি। এবছরের এনাদের থিম হচ্ছে জ্যোতির্ময়ী। আজকে কটাই প্যান্ডেল দেখলাম, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।